ওয়েলকাম টু এভরিথিং। তো চলো বেশি বকর বকর না করে শুরু করা যাক শ্রেয়া ঘোষালের জীবন কাহিনী। শ্রেয়া ঘোষাল একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী, যিনি বলিউড, টলিউড এবং অন্যান্য ভারতীয় ভাষার চলচ্চিত্রে তার সঙ্গীত পরিবেশনার জন্য সুপরিচিত। তিনি তার মেলোডিয়াস কণ্ঠস্বর এবং বহুমুখী গান গাওয়ার ক্ষমতার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। জন্ম এবং শৈশব। শ্রেয়া ঘোষালের জন্ম 1-2 মার্চ 1984 সালে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে। তার বাবা বিশ্বজিৎ ঘোষাল একটি পরমাণু শক্তি কেন্দ্রের প্রকৌশলী ছিলেন এবং তার মা শর্মিষ্ঠা ঘোষাল গৃহিণী। তার সঙ্গীতের প্রতি ভালোবাসা শৈশব থেকেই তৈরি হয়েছিল। মাত্র 4 বছর বয়সে তিনি তার প্রথম সঙ্গীত শিক্ষা শুরু করেন। শিক্ষা এবং সঙ্গীত শিক্ষা। শ্রেয়া তার প্রাথমিক শিক্ষা রাজস্থান রাজ্যের কোটা শহরে সম্পন্ন করেন। সঙ্গীতের প্রতি তার গভীর আগ্রহের কারণে তিনি সঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে। তার গুরু ছিলেন মহেশ চন্দ্র শর্মা। সঙ্গীত ক্যারিয়ারের শুরু। শ্রেয়ার ক্যারিয়ারের মোড় আসে 1996 সালে, যখন তিনি জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো ঈশা রে গামা পা গীতে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। এই শোতে তার প্রতিভা বলিউডে পরিচিতি পায়। পরবর্তীতে বিখ্যাত সঙ্গীত পরিচালক সঞ্জয় লীলা বনশালী তাকে তার মেয়ে সম্পর্কে জানিয়ে দেন এবং কি দেবদাস কি চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পান। বলিউডে ব্রেকথ্রু। 2002 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র উ দেবদাস কি এ তার গাওয়া গান, যেমন ই বৈরি পিয়া কি এবং ছি ডোলারে ডোলা, তাকে রাতারাতি সাফল্য এনে দেয়া। এই চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার এবং অন্যান্য অসংখ্য পুরস্কার অর্জন করেন। পরবর্তী সাফল্য। এরপর তিনি বলিউড এবং অন্যান্য ভাষার ছবিতে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার কিছু বিখ্যাত গান হল জাদু হ্যায় নাশা হ্যায় জিসম, পিয়া ও রে পিয়া কি তেরে নাও প্রেম কা বর্ণ, তুমি হোক আশিকি 2, শুন রহা হ্যায় নাগ আশিকি 2, নাগিন তেলুগু চলচ্চিত্র। ব্যক্তিগত জীবন। 2015 সালে শ্রেয়া ঘোষাল তার দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন। পুরস্কার এবং স্বীকৃতি। শ্রেয়া ঘোষাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, স্টারডাস্ট পুরস্কার সহ অসংখ্য সম্মান পেয়েছেন। তিনি ভারতের সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন। সমাজে অবদান। শ্রেয়া ঘোষাল সমাজসেবা এবং দাতব্য কাজেও সক্রিয়। তিনি শিশুদের শিক্ষা এবং অন্যান্য সামাজিক কাজে সমর্থন করেন। শ্রেয়া ঘোষালের মেলোডিয়াস কণ্ঠ এবং সঙ্গীত জগতে অবদান তাকে ভারতীয় সঙ্গীতের অমূল্য রত্নে পরিণত করেছে। যদি ভালো লাগে এই রকম জীবন কাহিনী শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ছাড়া সবকিছু অসম্ভব।